এ তো এখনকারের বৌমা নয়, বাসুদের সামনে জিন্সের প্যান্ট পরে ঘুরছে। হ্যাঁ, ছেঁড়া জিন্স। এ তো সে বৌমা না। যে সমস্ত মেয়েরা শিক্ষিত হয়ে পড়াশুনো শিখে যারা ছোট পোশাক পরাকে আধুনিকতা বলে, শিক্ষিতের পরিচয় দেয়, আমি মনে করি তাদের থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘোরে। মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 4 লাখ টাকা হয়, ও কলা বাগানে গিয়ে খেতে হবে অন্ধকারে। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যতই ভালো বোতলে থাকুক, ভালোর জায়গায় কোনোদিন আসতে পারবে না। ভালোটা ভালোই, মন্দটা মন্দই। হ্যাঁ, জীবনে সৎ থাকবেন, সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আস। ইথে যদি মুক্তি না মিলে, জামিন রইল তুলসী দাস। হ্যাঁ, এ নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর ওই যে আগে থেকেই তো বিপদ দাঁড়িয়ে আছে। ওই না বেশে আইস তুমি, বধূ দাঁড়ায় রয়েছে আমি। ওই না বেশে আইস তুমি, ওগো দাঁড়াগে রয়েছি আমি। তুমি ওই বেশে আসবে যেই বেশ কেউ দেখে না, শুধু আমি দেখব। তোমার ওই নবকৈশোর নটবর বেশ কেউ দেখে নাই, আমি দেখব। তোমার ওই গোটের রাখালিয়া বেশ কেউ দেখে না, বধূ আমি দেখব। আস্তে, যে বেশের রাধারানী বলছে, হাত তুলুন তো। গোবিন্দ যখন গোঠে যেত, সেই বেশ কারা দেখেছেন? কেউ দেখেননি। যখন গোবিন্দ গোটে যেত, নীল কাপড় পরত আঁটুর উপরে। হ্যাঁ, খালি পায়ে থাকতো, খালি গায়ে কোনো গয়না থাকতো না, চুলগুলো খোলা থাকতো, হাতে শুধু বাঁশি থাকতো, কোমরে বেনুটা গোঁজা থাকতো, ধুতির কুঁচটা বড় হতো, আঁঠুর ওপরে ধুতি পরতো। এইবারে চলে যায়, মা যশোমতী কপালে কাজলে টিপ দিত, এইখানে একটা, এইখানে একটা, চরণে আলতা থাকতো। সেই বেশের কথা, ওই না বেশে আইস তুমি, দাঁড়াগে রয়েছে আমি। ওই না বেশে ওরে বধূ, তুমি যেই বেশে গোঠে গিয়েছিলে, আজ আমার দিকে তাকিয়ে দেখো, আমিও তোমার মতো সেজেছি। আমি পাক দিয়ে শাড়ি পরেছি, 7 হাত কাপড় গোল করে পাক দিয়ে পরেছি, গোড়ালির ওপরে কাপড়টা পরেছি, কুঁচ দেই নাই, বক্ষবন্ধনী সঙ্গে নাই। এইভাবে আরেকটা উত্তরীয় কাপড়ের সাথে লয়ে আমি পড়লাম বধূ। দেখো কোন বেশে পড়েছি, তোমায় দেখার তরে। একে গোপী ভাবে বলে রাধা ভাব। এই যে দেখেছেন তো, বৃন্দাবনে দেখেন না, সাধু মহারাজরা পরে নবদ্বীপের বাবাজি কীর্তন করতেন, সদানন্দ বাবাজি এই বেশ, রামদাস বাবাজি মহারাজ কীর্তন করতেন এই বেশ। এটা কোন বেশ? যখন রাধারানী আমার গোবিন্দকে গোষ্ঠী থেকে ঘরে ফেরার সময় দেখে, তখন এই বেশ। আর কখন? যখন কুঞ্জ জাগরণের পরে রাধা কৃষ্ণ একই শয্যায় শয়নে ছিল, সখীদের দেখা মাত্র লজ্জা নিবারণ করছে, তখন এই বেশ। গোবিন্দের কাপড়টা টেনে নিয়ে বেঁধে নিয়েছে, ওই না বেশে
আইস তুমি উলুধ্বনি অগদাঁড়ায়ে রয়েছি আমি তুয়া বধূ লইবার তরে তুয়া বধূ লইবার তরে অগ তোমা বধূ আচ্ছা তুমি বলছে না তুয়া মানে তুই হ্যাঁ তুই বললেন কেন এখানে মহাজন বাৎসল্য প্রেমের প্রয়োগ করছেন শুধু প্রেম নয় বাৎসল্য প্রেম ওই জন্য তুমি থেকে তুইতে নেমে কত নিখুঁত কলম দিয়েছেন তুয়া বধূ লইবার তরে তুয়া বধূ লইবার তরে অগ তোমা বধূ লইবার তরে তোমা বধূ লইবার তরে ওগো রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে অগরবি যখন বইসে পাতে মই গেল যমুনার ঘাটে তুয়া লাগি চাই চারি পানে তোয়া লাগি চাই চারি পানে ওগো তুয়া লাগি চাই চারি পানে তোয়া লাগি চাই চারি পানে ওগো চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে অগ চঞ্চলি ধবলি শনে কত না হেঁটেছ বনে তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া চাঁদ মুখ গেছে শুকাইয়া তোমার চাঁদে গাছে শুকাইয়া তোমার চাঁদে গাছে শুকাইয়া অগয় আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া অবয় আমারও মন্দিরে যাইয়া আহা কপুর তাম্বুল খাইয়া তুমি আলিশ করিবে তাহা গিয়া তুমি আলিশ করিবে আগিয়া আচ্ছা মন্দির বললে কেন আমারও ঘরেতে যাইয়া আমারও মন্দিরে যাইয়া কেন ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায় ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায় ভক্তি যখন দেহে প্রবেশ করে দেহ তখন ভক্ত হয়ে যায় ভক্তি যখন আত্মায় প্রবেশ করে দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয় আর ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে দেহ তখন সাধুত্বে পরিণত হয় রাধারানীর দেহ ভক্ত বৈষ্ণব সাধু তিনের মিলিত সমাহার আমারও মন্দিরে যাই উলুধ্বনি অগ কপুর তাম্বুল খাইয়া অবয়ালিশ করিবে তাহা গিয়া অগ আলিশ করিবে আগিয়া ভালো করে তাকিয়ে দেখো কে কাকে ধরে আছে গোবিন্দ ধরে নেই ধরে কে আছে হ্যাঁ কেন ধরে আছে রাধারানীর প্রেমের তীব্রতা এত রাধারানীর পাশে গোবিন্দ দাঁড়িয়ে থাকতে পারছে না দূরে ছিটকে পড়ে যাওয়ার ভয় আছে
তাই শক্ত করে ধরে আছে। এত প্রেমের তীব্রতা, নিষ্কাম প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ যতটা চায় তার থেকে বেশি ভালোবাসা দিয়ে রেখেছে, ওই জন্য ধরে আছে। আরে মানভঞ্জন পালা শোনেন না? মান, মান কে করে বলুন? ময়াকার দন্তেন্য মান। মানটাকে উল্টে দিলে হবে নাম। যে নাম করে সেই তো করে মান। মানের আকারটাকে তুলে দিলে হবে মন। যে মন দিয়েছে তাকে সেই তো করে মান। যে করে নাম সে করে, যে করে নাম সে দিয়েছে মন, সেই করে মান। আর বাকিরা আসুন বসুন খান বাড়ি চলে যান, হয়ে গেছে। গোবিন্দ বলছে তোমার মন্দিরে গেলে তোমার ওই পালঙ্কে শুতে গিয়ে যদি আমি পড়ে যাই। এই রানী বলছে ওই যে দেখো এই বধূ, তোমার পড়ে যাওয়ার ভয় নেই। আমার হৃদয় বিচিত্র পালঙ্ক যাচ্ছে উলুধ্বনি। হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। বধূ হে বধূ, বধূ হে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক যাচ্ছে। আমার হৃদয় মাঝে, হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। ওগো আশেপাশে রসের বালিশ, ওগো আশেপাশে রসের বালিশ আমি সাজাইয়ে রেখেছি, সাজাইয়ে রেখেছি। ওই দেখো শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসের বালিশ সাজাইয়ে রেখেছি। ওই দেখো প্রেম আর অনুরাগের ছোঁয়া দিয়ে সজ্জায় আমি সাজাইয়ে রেখেছি। আমার নয়ন জল দিয়ে সজ্জায় আমি ওগো সাজাইয়ে রেখেছি। বলি আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। ওগো আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। আরেকটা উপকার করতে পারি। উনি তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। ওগো তাহাতে শুতিবে হৃদয় উড় হরিব লাভে, চরণ চাপিব আমি। ওগো তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। ওগো তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তোমার দূরে যাবে বনে রয়ালিশ, দূরে যাবে বনে রয়ালিশ, দূরে যাবে বনে রয়ালি, দূরে যাবে বনে রঙালি। বলি এসো পরাণ বধূ হে, এসব রানে বধুকে আমার হৃদয়ে মন্দিরে শয়ন করো। এসব রানে বধুকে আমার হৃদয়ে মন্দিরে শয়ন করো। এসব রানে বধুকে বলি আর বিলম্ব করো না হে, এসব রানে বধুকে বলি আর বিলম্ব করো না হে। এসব রানে বধুকে এবার রাধে 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 বলে আর বিলম্ব করো না, রাধে 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 বলে এসব রানে বধুকে রাধে রাধে রাধে, এসব রানে বধুকে রাধে রাধে রাধে, এসব রানে বধুকে রাধে রাধে বলি এসো পরাণ বধুকে। মা ওটা কি সবাইকে দেওয়ার জন্য? আচ্ছা এই শিশুটির মানসিক আছে সন্দেশ মানসিক। আহ গোবিন্দর তো ইচ্ছে হয় দানাদার
সবসময় এরকম গুড়ের বাতাসা না দিয়ে একটু মাঝে মাঝে দানাদার দিলে ভগবান বলে যাক স্বাদ একটু বদল হচ্ছে। হরি বল। শুধু বাতাসা। হ্যাঁ, ওই বাবা কোথা গেলেন? মন্দিরে যিনি সেবা করছিলেন, ওটা প্রসাদী করে দিতে হবে তো, প্রসাদী করে হাতে দিতে হবে মা, বুঝলেন? ছড়িয়ে দিলে ভেঙে যাবে তো। হ্যাঁ, বাবা কোথায় গেলেন? যে বাবা সেবা করছিলেন, হ্যাঁ, মাল্যচন্দন যিনি করছেন তিনি কোথায়? হ্যাঁ, বিষ্ণু ভঞ্জন। হ্যাঁ, ভঞ্জন প্রভু চলে আসুন, আপনাকে দরকার। ভগবানের দানাদার ইচ্ছে হয়েছে মন্দিরের সেবাই। যাক, আপনারা কিন্তু মাঝে মাঝে একটু স্বাদ বদল করবেন। নকুল দানা আর গুড়ের বাদা একটু মাঝে মাঝে গুজিয়া দিলেন, কালা কাঁদ, একটু সন্দেশ। ভগবান তো চাই নাকি? আমরা কি লোক, হ্যাঁ, নিজের বাড়িতে খাবেন বলে 3-4 রকম মিষ্টি নিয়ে আসছেন। ভগবান এই যে বাতাসা। আর মায়েরা হয়েছে তেমনি, সব বাড়ির থেকে বড় বড় প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে আসছে, বাতাসা টুকিয়ে ক্যারি ব্যাগে ভরে রাখছে, সকালবেলা বাড়ি নিয়ে যাবে, পায়েসে দেবে, চায়ে দেবে, শরবতে দেবে, সব বাতাসা। বাড়িতে লোকজন হলে বাতাসা দিয়ে দিচ্ছে। সুবিধা একটা হয়েছে, কেননা ভক্ত পদ ধুলি আর ভক্ত পটধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। ছড়িয়ে দিয়েছে বাতাসা। হ্যাঁ মা, ওখানে চলে যান, ওইখানে ওটা প্রসাদী হবে। প্রসাদী করে সবার হাতে হাতে দেন মা, যান। আরেকটা কথা বলি, যাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, গোপাল দেব সেবা করেন, গোপাল ঠাকুর, হ্যাঁ, এটা আমার গিন্নি আমাকে ধরিয়েছে। অনেকে দেখা যাচ্ছে গোপাল ঠাকুরকে চকলেট দিয়ে দেয় জন্মাষ্টমীর দিনে। খবরদার, গোপাল ঠাকুর ক্যাডবেরি দেবেন না, ওতে ক্যাফাইন আছে, ওতে নেশা হয়। ভগবানকে ক্যাডবেরি দেওয়া যায় না, হ্যাঁ, একদম নয়। অনেকে লেস দেয়, ওতে পেঁয়াজ আছে, কুড়কুড়ি দেয়, ওতে রসুন আছে। তোমাদের সাহস তো বড় কম না, দিচ্ছ কি বলে? যে বুঝেছে সে বুঝেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ গেছে। খবরদার দেবে না। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার গোবিন্দ দেখছে বেলা হয়ে যাবে, একবার ধরে নেয়, আমার হাত তো ছাড়বে না। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সকাশব করো লোপয়ান, কহে দাস যদুনাথ পুরাও মনের সাদ, পাচে তুমি করহ গমন, করহ গমন। ছোট্ট ছেলেটির মানসিক ছিল ভগবানের জন্য সন্দেশ নিবেদন করবে। আপনারাও মানসিক করেন, আমি জানি, মানত করেন, প্রভু ডাক্তার করে দাও, ইঞ্জিনিয়ার দাও, উকিল দাও, ব্যারিস্টার দাও। মাস্টার বলবনি, কেন মাস্টারের খুব সমস্যা, রাস্তায় শুয়ে আছে 26,000। ও আমি বলবনি। হ্যাঁ, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন, কিচ্ছু করার নেই। মাস্টার আমি বলবনি, তবে একটা কথা বলতেছি, যারা প্রাইমারি চাকরি করতেছেন দয়া করে বেতন গুছি রাখুন, যে কোনো মুহূর্তে কাজে এসে পড়বে ঝপ করে। সুপ্রিম কোর্ট বললেই একবার হইলো বেতন ফেরত দিতে হবে। তার থেকে হরিনামের দল অনেক ভালো আছে, খেটে খাচ্ছি বাবা, না হলে ডাকলে গেলাম, না ডাকলে না গেলাম বাবা, ঠিক আছে। এত সোজা। যারা ভগবানের কাছে মানত করেন সন্তানের দীর্ঘায়ুর জন্যে, সন্তানের ভালো করার জন্যে, আরেকটা জিনিস ভগবানের কাছে মানত করবেন কি জানেন? ভগবানকে বলবেন যেন ও কৃষ্ণ ভক্ত হতে পারে, যেন তোমার চরণাশ্রয় করতে পারে, তোমার পদাশ্রয় যেন হয়, হ্যাঁ, যেন তোমার সেবা করতে পারে। কেন জানো? চোরের জন্ম সবাই দিতে পারে, সাধুর জন্ম সবাই দিতে পারবে না। কোটি কোটি জন্মের যদি থাকে সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার, এমনি হবে না। আমার তো অনেকদিন আগেই গোপাল কৃষ্ণ পাল থেকে দাস হয়ে গেছে, কিন্তু ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, ওই জন্য আর দাস করিনি, পালই রেখে দিয়েছি। হ্যাঁ, গুরুদেব বলে কি রে, 4 বছর আগে দাস হয়ে গেছে, এখনো পাল রেখেছিস কাঁধে? আমি বললাম ওই কাঁধে পাল না রাখলে লোকে বায়না করবে না।
বলবে ধুরে অন্য লোক বায়না করিসনি, সে তো পাল ছিল রে। ও ব্যবসা না চললে কিসের দাস? ওই জন্য দাস আর করিনি, পালই ঠিক করেছি, বুঝলেন? যাক, ছেড়ে দেন সে কথা। যারা বসে আছেন এই জায়গায়, হ্যাঁ, সন্দেশটা একটু ভোগ দিয়ে দেন বাবা, একটু ভোগ দিয়ে দেন। কেউ যদি থেকে থাকেন একটু ভোগ দিয়ে দেন, মায়ের হাতে হাতে প্রসাদটা দেবে। এরপরে দীপকদা আসছে, পরবর্তী সম্প্রদায়। হ্যাঁ, পরবর্তী সম্প্রদায়কে আনতে বলুন আস্তে আস্তে করে। আর বাবা একটু সন্দেশটা ভোগ দিয়ে দেন, যারা আছেন হাতে প্রসাদ দাও। হ্যাঁ, এবার গিয়ে দাঁড়িয়েছে মা যশোমতী, সঙ্গে সঙ্গে গোপালের গায়ে ধুলো টুলো ঝেড়ে একবারে গোপালকে বুকে জড়িয়ে ধরল। এই সময় দুটো কাজ হয়, মন্দিরেও আরতি হয় আর এখানেও আরতি হয়, একসঙ্গে দুটো। হ্যাঁ, আর বলবো কি, আর কি বলবো? আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, ধ্বনি। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, হেরি রে, হেরি রে। আরতি বাহুদুলে করে বলো, হরি হরি বল, হরি হরি বল। হেরি রে, হেরি রে, হেরি রে। তালি দিয়ে বলো। গায়ত নব নায়রি গণ, গায়ত নবন গরি গণ, গায়ত নব নায়রি গণ। গায়ত নবনায়রি গণ, রাখাল সব খেরি রে, খেরি রে, খেরি রে, হরি বল। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, হেরি রে, হেরি রে। আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, হেরি রে, হেরি রে। রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি। রম্ভা পলকিত প্রদীপ, শোভা বালাই যাই রে, বালাই যাই রে। একই স্বভাব, 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 একই স্বভাব। এবার রম্ভা ফল ঘৃত প্রদীপ। কলা, কলা, কোন কলা? কাঠালিয়া বর্তমান আর তুলসী, তাহাতে গোবিন্দ আমার সদা অভিলাষী। রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি। রম্ভা পল গীত প্রদীপ, পুষ্প চরিত ধারি রে। ব্রজ সুন্দরী গণ উলু উলু দেয়, ব্রজ উলুধ্বনি। সুন্দরী গণ উলু উলু দেয়, বলি ব্রজ সুন্দরী গণ উলু উলু দেয়। ব্রজ সুন্দরী গণ উলু উলু দেয়। শিশুগণ করো তারি রে, তারি রে। আরতি করে নন্দরানী, হরি হরি বল। নন্দরানী বালক মুখ হেরি রে, হেরি রে, হেরি রে। আরতি করে নন্দরানী, সকল শিশুর চাঁদ মুখ তুলি, যশোমতী চুম্বক খাই। সকল শিশু চাঁদ মুখ তুলি, যশোমতী চুম্বক খাই। মঙ্গল পুছে নন্দ ঘোষে, অগমঙ্গলে বুঝে নন্দ ঘোষে। তোমরা ভালো আছো তো, তোমরা সুখে আছো তো, তোমরা সব কুশলে আছো তো। বলি মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গলে বুঝে নন্দ ঘোষে। দাস জগদানন্দ গায়, জগদানন্দ গায়, দাস জগদানন্দ গায়। মঙ্গল বুঝে নন্দ ঘোষে,
দাসী জগদানন্দে গায়, দাসী জগদানন্দে গায়, দাসী জগদানন্দে গায়। এবার ছুটে গিয়ে মায়ের কোলে, যশোদা মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বলাই রুদ্ধনি। মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বলাই বলাই। যশোদা মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বলাই বলাই। মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বলাই বলাই। এবার যত যত মায়েরা সব উলুদ ধ্বনি দেয়। এবার যত যত মায়ের আশা উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরি ধ্বনি দেয়। এবার যত যত ভক্ত গণেশ হরি ধ্বনি দেয়। মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বলাই বলাই। মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বলাই বলাই। মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বলাই বলাই। কানাই বলাই দুই ভাই মায়ের কোলেতে বসিল। কোলেতে বসিল গোষ্ঠের গাভী সকল ঘরেতে রহিল। ঘরেতে রহিল লীলা এইখানে রহিল, এইখানে রহিল এইখানে রহিল। লীলা এইখানে রহিল। গোবিন্দের গোষ্ঠ লীলা এইখানে রহিল। গোবিন্দ কষ্ট লীলা বদন ভরে হরি বলো, এইখানে রহিল। বদন ভরে হরি বলো। এইখানে রহিল বদন ভরে হরি বল। এইখানে রহিল বদন ভরে হরি বল। এইখানে রহিল বদন ভরে হরি বল। এইখানে এইখানে রহিল এইখানে রহিল এইখানে রহিল। বল হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধারণ। হরিপুর জগৎবন্ধু মহা উত্তর। জয় জয় রাধা ললিতা বলদেবের চরণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। জয় জয় রাধা ললিতা বলদেবের চরণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। গোবিন্দের শোনে আজ গোবিন্দের লীলা। কবিতারে আজ গোবিন্দে মিলা। গোবিন্দের শোনে আজ গোবিন্দের লীলা। আগে ভাই বলরাম অবসদ কান্তি অনুপা। আগে ধায় বলো না আর শিশু চলে ডাইনে বাম। আর শিশু চলে ডাইনে বামে। বলে আর শিশু চলে ডাইনে বাঙাইরে। আর শিশু চলে ডাইনে বামে। আগের থেকে বলরাম ডাইনে বামে শিশুরা আছে কি সংসার পরিবার স্ত্রী পুত্র গাড়ি বাড়ি টাকা এসব ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাচ্ছে কত শোভা করি যাচ্ছে। অবশ্যিদাম সুদাম সাথে কত শোভা পড়িয়াছে। দাম মানে কি? দাম মানে বলো কি দাদা? জিলেপির কত দাম? দাম মানে মূল্য। আবার দাম মানে দড়ি, দাম মানে মালা। মা যশোমতী দড়ি দিয়ে গোবিন্দের পেটে বেঁধেছিল দামোদর। উদর মানে পেট, দাম মানে দড়ি। আবার রূপ কীর্তনে দামিনী দাম ও দমন রুচি দরসয়ে দূরে গিয়ে ধরপকে ধাপ। ওই দাম, দাম মানে বিদ্যুৎ। এই দেখো শ্রীদাম সুদাম যারা হরি নামের মালা করে জীবিকে আগের দিকে ঠেলে নিয়ে যায় যেন বাদ না পড়ে। শ্রীদাম ও সুদাম পাশে ধাক্কা দিচ্ছে। কত শোভা করিয়া উলুধ্বনি। দামর সাথে কত শোভা করিয়াছে। তার মাঝে
নব ঘন শ্যাম আর মাঝে নব ঘন শ্যাম অগতার মাঝে নবঘন তার মাঝে নবঘন এই দেখো 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 মাঝে মাঝে চলেছে মাঝে মাঝে চলেছে বলি মাঝে মাঝে চলেছে মাঝে মাঝে চলেছে ওই জীবন আর মৃত্যুর মাঝে গোবিন্দ মাঝে মাঝে চলেছে বলি জনম আর মরণের মাঝে বলি মাঝে মাঝে চলেছে বলি কর্ম আর কর্ম ফলের মাঝে যে মাঝে মাঝে চলেছে ওই মায়া আর পরমাত্মার মাঝে 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 চলেছে জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইছে হরি বল। চলেছে কৃষ্ণ কৃষ্ণ বলাইছে মাঝে চলেছে কৃষ্ণ কৃষ্ণ বলাইছে মাঝে চলেছে কৃষ্ণ কৃষ্ণ বলাইছে মাঝে চলেছে মাঝে চলেছে তার মাঝে নবগণ তার মাঝে নবগণ যাবটো গ্রামের কাছে সবে নিজ ধেনু বাচে বিদায় হইল জনে 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 শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী মিলহ না বড় এই খান এই কানে ভক্তমন্ডলী মায় দাদা বলরাম কিন্তু আগের দিকে এগিয়ে দাদা বলাই জানে আমার ভাই একটু দেখা করবে ভালোবাসার মানুষের সঙ্গে তা আমি বড় ভাসুর হয়ে কি সব সময় ওদের মধ্যে ঢুকে পড়াটা কি ঠিক একটু আগের দিকে যারা পুরীতে গিয়েছেন পুরী হাত তুলুন তো ওরে বাবা এ তো অনেক লোক চলে গেছে হ্যাঁ? পুরীতে গিয়ে যারা জগন্নাথ দর্শন করেছেন একটা জিনিস দেখেছেন কি চৈতন্য মহাপ্রভু যেখান থেকে জগন্নাথকে দর্শন করতেন গরুস্তম্ভ ওইখানে দাঁড়িয়ে একটু জগন্নাথকে দেখবেন একটা বুদ্ধি শিখিয়ে দিলাম এটা আমি জানতাম না আমার গুরুদেব বলেছে বলছে গরুস্তম্ভটা তো কালো রঙের বেশ মোটা ওই গরুস্তম্ভের পিছন থেকে একবার জগন্নাথকে দেখবি এইরকম করে আমি বললাম বাবা এরকম দেখলে কি হবে দেখিস না আমি তো পুরীতে গিয়ে যখন জগন্নাথ দেবকে দর্শন করছি গরুস্তম্ভের পিছন থেকে আমি দেখছি কি ও বাবা বলরাম আর সুভদ্রাকে দেখা যাচ্ছে না শুধু জগন্নাথকে দেখা যাচ্ছে তারপরে আমার গুরুবাড়ি নবদ্বীপ তারপরে আমি মুর্শিদাবাদে কীর্তনে যাওয়ার সময় নবদ্বীপে গুরুবাড়িতে গিয়ে এইবারে গুরুদেবকে পাকড়াও করেছি আপনি যে আমাকে দেখতে বললেন গরুস্তম্ভের পিছন থেকে জগন্নাথ তো বলরাম সুভদ্রা তো ফাঁকা পড়ে গেল আমি দেখতে তো পাইনি কেন পেলাম না দেখতে পাবি না বলেই তো দেখিয়েছি আমাকে বলছে বলে এত সোজা না আপনি বলুন কেন কেন নয় গরুস্তম্ভের পিছন থেকে জগন্নাথকে কে দর্শন করতেন চৈতন্য মহাপ্রভু তাই তো চৈতন্য মহাপ্রভু যদি নিজে রাধাকৃষ্ণ মিলিত তনু হয় তাহলে জগন্নাথ দেবকে সাক্ষাৎ কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ হয়ে কৃষ্ণকে দেখতে গেছে কি হয় যিনি দেখছেন তিনি কে কৃষ্ণ যিনি জগন্নাথ বেশে দাঁড়িয়ে আছেন তিনি কে কৃষ্ণ তাহলে কৃষ্ণ হয়ে কৃষ্ণকে দেখছে এত সহজ নয় যখন মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করছেন তখন মহাপ্রভুর অন্তরে কৃষ্ণ নেই তখন রাধা তাহলে রাধারানী কাকে দেখছে কৃষ্ণকে
তাহলে রাধা কৃষ্ণের যদি সম্পর্ক হয়, আপনারা জানেন সকলে, যেটুকু সম্পর্ক বাকি ছিল ওটা একটা কীর্তনী আরো খোলসা করে দিয়েছে, ওই সাদা কাপড়ে হরিদ্বার থেকে যে আসে টাসে, হ্যাঁ ওই যে তার নামও আছে কৃষ্ণজি, সে ঠিকঠাক করে দিয়েছে, বুঝলেন? যা, সে তো রাধারানীকে কৃষ্ণের মামি করে দিয়েছে, বলে মামি আরে ভাগনা, বিরাট ব্যাপার। যাক, সে কথা আমি আর ধরছি নি। এখন কথা হলো, তাহলে যিনি দেখছেন তিনি কে? রাধারানী। যাকে দেখছেন তিনি কে? কৃষ্ণ। রাধা কৃষ্ণের যদি প্রেমের সম্পর্ক হয় তাহলে বলরাম কে হবে? বাসু। সুভদ্রা কে হবে? ননদ। আচ্ছা, বড় ভাসুরা ননদের সামনে কি ভালোবাসার মানুষের চোখে চোখ রাখা যায়? এই জন্যে গরু স্তম্ভের পিছন থেকে দেখতেন, যাতে ননদ আর ভাসুর দেখতে না পায়।